আমিন কলোনি আপনার কোনো 2 টাকার কাজও হয় নাই। দয়া করে মাননীয় মেয়র সাহেব আপনি এলাকার তদন্ত করেন। আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে অনেক কিছু জানে না। এলাকায় এত মানুষ অবহেলিত, দয়া করে আপনি সজমিনে তদন্ত করার লোক পাঠান। চট্টগ্রামের আমিন জুট মিল সংলগ্ন বেলতলা এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের ভরসাস্থল লোহার পোলটি ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে লোহার পোলটির বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। এরা দীর্ঘদিন ধরে আমরা কষ্ট করতেছি। এই ব্রিজটা হয়েছে, ব্রিজটা ভাঙিয়ে পড়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে এই যে আপনার ব্রিজটা দেখছেন, এখানে কোনো এটা আজকে না, এটা জরাজীর্ণ অবস্থা। আজকে প্রায় কমপক্ষে 10 থেকে 15 বছর হবে। হ্যাঁ, আমি এখানে থাকি, এখানে লোহার ব্রিজের গোয়ার থাকি সবসময়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় ডেইলি। এই দিয়ে কত হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, পড়ে যাইতেছে। দীর্ঘদিন যাবৎ একদম অবস্থা জড়সড়, যেখানে দৈনিক মানুষ অ্যাক্সিডেন্ট হয়। শনিবার সেখানে গিয়ে দেখা যায় 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান ও নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ পোলটি মেরামতের উদ্যোগ নিয়েছে। তারা জানান অবহেলিত এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি কখনো। আমাদের যে লোহার ব্রিজটা আমিন শিল্প অঞ্চল প্রায় 60,000 ভোট, এই 43 নম্বর সাংগঠনিক ওয়ার্ডের মাধ্যমে 60,000 ভোট, অথচ এই এলাকা আমাদের কোনো উন্নয়ন বলতে কোনো কাজ হয় না। জুট মিলটা বন্ধ হয়ে মানুষ আরও একদম হয়ে গেছে, দুর্ভোগে পড়ছে। তাই আমি মাননীয় মেয়রের কাছে অনুরোধ করব, আপনি অন্তত আমিন কলোনির দিকে রাস্তাঘাট এবং ব্রিজটা একটু দেখে গেলে আমাদের জন্য ভালো হবে। বর্তমানে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এরশাদুল্লাহ ভাইয়ের এই আসনের এমপি পদপ্রার্থী উনি, ওনার দৃষ্টি আকর্ষণ করেছে। ওনার নির্দেশনায় আজকে আমরা এই উদ্যোগটা নিছি। যুবদল, ছাত্রদল সবাই মিলে আমরা এই ব্রিজটা আপাতত সংস্কার উদ্যোগ নিছি। স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন যাবৎ তারা এই ছিন্ন ছিন্ন পোলের উপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগের পাশাপাশি অনেকে আহতও হয়েছেন। অনেক দিন যাবৎ এই ব্রিজটা ভাঙ্গা অকেজ হয়ে পড়ে রয়েছে, মানুষ যাতায়াতে কষ্ট পাচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। এখন আমাদের সবচেয়ে বড় আমাদের এই ব্রিজটার খুব ঝুঁকিপূর্ণ, ব্রিজটাতে মানুষ আসা যাওয়া করতে পারতেছে না। তো আমি ডাক্তার শাহাদাত মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে ব্রিজটা স্থায়ীভাবে একটা সমাধানের সলিউশন চাচ্ছি। আমরা ব্রিজটা দ্রুতভাবে কাজ করার জন্য, কেন আমরা অনেক কষ্ট করতেছি ব্রিজটা নিয়ে আজকে অনেক বছর। এই ব্রিজটা সুন্দরভাবে ব্রিজ হওয়ার জন্য আমাদের এই দীর্ঘদিন লোহার ব্রিজটা আজকে 1 বছর পর্যন্ত নষ্ট, বাচ্চা কাচ্চা মহিলারা হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের সমস্যা হলো এখানে বেলতলার এখানে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, এটা বাঙ্গা। আসলে কিন্তু আজ দীর্ঘদিন পর্যন্ত ব্রিজের অনেক সমস্যা হইতেছে, ব্রিজ ভাঙে পড়ে যাইতেছে। মানুষ চট্টগ্রাম মেয়রের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। হ্যাঁ, মেয়রের কাছে, আমাদের মেয়র যেদিন নতুন মেয়র এসে মেয়রের কাছে মানে সবিনয় অনুরোধ জানাইতেছি আমাদের ব্রিজটা যেন একটু স্থায়ীভাবে করে দেওয়ার জন্য। আসার টাইমে ওই ফাঁক দিয়ে আমার পাউডার পড়ে যায়, তোমরা পড়ে গেছেন? হ্যাঁ, পড়ে যেয়ে এই অবস্থা আমার হয়েছে। চট্টগ্রামের একমাত্র রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিল এলাকার এই বেলতলা লোহার পোল, এই পোলটি দিয়ে এখানকার প্রায় 50,000 মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই পোলটি দীর্ঘ 1 বছরেরও অধিক সময় আগে পোলটি জীর্ণ দশা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েও আমরা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম অবহেলা অনাদরে আমরা এখানে বসবাস করছি। কিন্তু স্থানীয় বাসিন্দারা চাচ্ছে যে এটি বারবারই এইভাবে ঝুঁকিপূর্ণ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা পাচ্ছি না। এই ব্রিজটির স্থায়ী সমাধানের জন্য তারা চট্টগ্রাম সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অনতিবিলম্বে এই আমিন শিল্প অঞ্চলের যে নাগরিক দুর্ভোগগুলো আছে তা লাঘবে মেয়র মহোদয়ের সুদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করেছেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।